हेलो फ्रेंड्स एंड स्टूडेंट्स वेलकम टू योर यूट्यूब चैनल। आज के तुम्हारा देखते पाচ্ছো बोर्डেर ऊपर कि लेखा আছে प्रीपोजिशনের স্যার ক্লাস তো অনেক করলাম। আজকে যে ক্লাসটা আমি নিয়ে এসেছি এবং প্রিপোজিশনের উপরে যে দু তিনটে ভিডিও আগামীতে আরো দিতে চলেছি সেই ভিডিও ক্লাসগুলো দেখলে তোমাদের প্রিপোজিশনের উপর সমস্ত কনফিউশন ডাউট পুরো ক্লিয়ার হয়ে যাবে। গ্রামারে এই প্রিপোজিশন এমন একটা টপিক, মানে এই প্রিপোজিশনগুলো এক একটা প্রিপোজিশন কত জায়গায় বসে। তো এই প্রিপোজিশনের টপিক নিয়ে তোমাকে যদি একটু বিস্তারিত তোমাকে পড়তে হবে, একটু আলোচনা করতে হবে বিস্তারিতভাবে, তা না হলে কিন্তু প্রিপোজিশনে অন্তত পারফেক্ট হতে পারবে না। তো তোমাদের মধ্যে যাতে পারফেকশন আসে আমি সেই ট্রাই করব এবং সেই জন্য তোমাদের কাছে আজকে প্রিপোজিশনের প্রথম ক্লাস নিয়ে এসেছি। আমি তোমাদের 4টে কি 5টা ক্লাস করাবো। আগামী 4টে এবং 5টা প্রিপোজিশনের উপর ক্লাস তোমরা দেখবে, তারপর দেখবে তোমাদের কোনো ডাউট থাকে কিনা। আমি আশা করি কোনো ডাউট থাকবে না, আমি সেরকমভাবেই করব। তবে ভিডিওর শুরুতে আমি তোমাদের একটা কথা দেব যে এই যে পার্টগুলো তোমরা যখন দেখবে প্রত্যেকটা পার্ট দেখা হয়ে গেলে প্রিপোজিশনের উপর কোনো ডাউট তোমাদের থাকবে না, এটা আমি তোমাদের কথা দিতে পারি। তোমাদেরকেও একটি কথা দিতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে না শুরুতে না। অল্প একটু প্রথমে শুরুতে দেখলাম, ও ঠিক আছে পারবো, তুমি শেষ পর্যন্ত দেখো আর প্রত্যেকটা ক্লাস করো। আমি কথা দিচ্ছি প্রিপোজিশন নিয়ে তোমাদের কনফিউশন পুরো দূর হয়ে যাবে, আমি জোর দিয়ে বলছি। তো প্রিপোজিশনের এই ক্লাসে আমরা টপ 22 টপ 22 প্রিপোজিশন নিয়ে উপস্থিত হয়েছি। এই টপ 22 প্রিপোজিশন আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাই, এর বাইরে প্রিপোজিশন হয় না বললেই চলে। মানে এই টপ 22 প্রিপোজিশন মানে সব জায়গায় ব্যবহৃত হয়। তোমাকে এই 22টা প্রিপোজিশন একটু জেনে নিতে হবে কোথায় বসে, এবং এটা নিয়ে একটু ডিটেলস তোমায় ক্লাস করতে হবে, তাহলে কোথাও ভুল হবে না। আমি আর কথা বাড়াবো না, ক্লাসটা শুরু করি। দেখো, তো সবার আগে আমরা প্রিপোজিশন কথাটা কি এটা আগে জানবো। চলো ক্লাসটা শুরু করি, চলুক, তারপর আরও কিছু বলছি। প্রিপোজিশন জিনিসটা কি? প্রি মানে কি? প্রি মানে যেটা আগে বসে, মানে পূর্বে বসে, আর পজিশন মানে অবস্থান। তোমরা প্রেফিক্স সাফিক্স করেছো না? চলো প্রেফিক্স সাফিক্সের ক্লাসও আগামী দিনে তোমরা পেতে চলেছো। তো প্রি মানে হচ্ছে যেটা আগে বসে, পজিশন মানে অবস্থান। তাহলে স্যার কিসের আগে বসে, কিসের পজিশন? নাউন বা প্রোনাউন। কি ফলো করতে হবে আমাদের? একটা সেন্টেন্সে নাউন এবং প্রোনাউনের আগে বসবে, এবং ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যে বা সেন্টেন্সে বাদবাকি যে ওয়ার্ডগুলো রয়েছে তার সাথে একটা সম্পর্ক বা সম্বন্ধ তৈরি করবে। সেটা কীরকম স্যার? দেখি, দ্য বুক ইজ, কী হবে এখানে? অন দ্য টেবিল। কেন হচ্ছে পরে বলছি, তোমরা আগে প্রিপোজিশনটা বোঝো। এই যে অন কথাটা লিখলাম, এটা কার আগে লিখলাম? এই টেবিল নামক নাউনটার আগে লিখলাম। এই টেবিলের সাথে এই দ্য বুকের একটা সম্পর্ক তৈরি করে দিল। কে তৈরি করলো? এই অন নামক প্রিপোজিশনটা। তার মানে প্রিপোজিশন একটা সেন্টেন্সে নাউনের আগে বসবে এবং নাউনের সাথে বাক্যের বাদবাকি ওয়ার্ডগুলোর একটা রিলেশন বা সম্পর্ক তৈরি করবে। এটা তোমাকে বুঝতে হবে। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বুকটা কোথায় আছে? বইটা কোথায় আছে? টেবিলের ওপরে আছে। তাহলে এই যে দ্য টেবিল, টেবিলের আগে তুমি অন না বসালে এই সেন্টেন্সে কোনো পরিপূর্ণ কোনো অর্থই পাওয়া যেত না যে বইটা টেবিলের কোথায় আছে। তাহলে টেবিলের সাথে একটা সম্পর্ক তৈরি হলো। কে তৈরি করলো? এই অন নামক প্রিপোজিশনটা। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে, স্যার অন তো ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি একটা শুধু এনেছেন অন, বাদ বাকি এতগুলো প্রিপোজিশন, এগুলো স্যার আমরা কবে করব? আগামী 4টে কি 5টা ক্লাস করাবো। আমি চাইলে তোমাদের এক্ষুনি এই মুহূর্তে একটা ক্লাসের মধ্যে সমস্ত প্রিপোজিশনটা এক্ষুনি তোমাকে শিখিয়ে দিতে পারতাম আগামী 5 মিনিটের মধ্যে। 5 মিনিটও লাগবে না, তোমাদেরকে আমি সবকটা প্রিপোজিশন কোথায় বসে বলে দিতে পারি, কিন্তু বলবো না। কারণ ওই যে 5 মিনিটে তুমি শিখবা, তোমার মধ্যে ডিটেলস ব্যাপারটা তো আসবে না, তোমাকে ডিটেলস জানতে হবে।
আমরা এমনভাবে শিখবো যেন আমরা সামনের জনকে শেখাতে পারি। আমরা খাতায় নোট করব এবং এমনভাবে বিস্তারিত শিখবো সামনের জনকে যাতে পড়াতে পারি ওই খাতাটা দেখে দেখে, বা আমরা এমনভাবে বুঝবো। মানে আমাদের একটু ডিটেলস নলেজ রাখতে হবে। কারণ তোমরা দেখবে যত উঁচু ক্লাসে উঠবে 9, 10, 11, 12 কলেজ স্তর বা সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে এক একটা প্রিপোজিশনের অবস্থান, যেমন এখানে তুমি অন বসালে, তুমি তাহলে অনটা কি শুধু এই কোনো কিছুর ওপরে বোঝালেই শুধু অন বসে? অনের ব্যবহার এছাড়াও অনেক আছে। তুমি যদি একটা ক্লাসে সমস্ত শিখতে চাও তাহলে তোমাকে শুধু আমি দেখাবো কোনো কিছুর ওপরে থাকলে অন হয়। তোমাদের একটা বেসিক ধারণা আমি প্রথম ক্লাসেই একদম বলে দেবো কোনটা কোথায় বসে, সেটা তোমরা কানে শুনে খাতায় নোট করবে। কিন্তু বিস্তারিত আলোচনা আজকে অনের ওপর হবে। দেখো পুরো এই যে জিনিসটা এনেছি পুরো অনের ওপর। এই অনের ওপর এই জিনিসটা তুমি দেখে নিলে তোমার আর কোনো ডাউট থাকবে না অন কোথায় বসে। সেন্টেন্সে আর ভুল হবে না, এর বাইরে অনের ব্যবহার আর নেই বলতে গেলেই চলে, বা কিছু ক্ষেত্রে হয়তো বসে কিন্তু সেটাও খুব কম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলোর ক্ষেত্রে অন বসে। তো 22টা এই টপ 22 আমি 4-5টা ভিডিওর মধ্যেই আনবো, কিন্তু তোমাদের আজ প্রথম ক্লাস যেহেতু প্রত্যেকটা একটা বেসিক একটা তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি, এবং বেসিক ধারণাটা তোমরা নিয়ে নেবে। তারপর প্রত্যেকটা প্রিপোজিশন নিয়ে আমি একদম বিস্তারিত ক্লাস আনবো, যাতে এরপরে তোমাকে আর প্রিপোজিশন কোথাও শিখতে না হয়, পড়তে না হয়। এরপর কি করবে? প্র্যাকটিস, আর কিচ্ছু না। চলো দেখি এবার আমাদের এই টপ 22 যে প্রিপোজিশন আছে সেটা কোথায় বসে, একটা তোমাদের বেসিক একটা বলে দিচ্ছি। দেখো অন, অন কোথায় বসে? কোনো কিছুর ওপরে বোঝালে অন বসে। মানে এই যেমন এই যে টেবিলের ওপরে বইটা আছে, ওপরে বোঝাচ্ছে অন বসছে। আমি এটা কিন্তু একটু তাড়াতাড়ি বলবো, কারণ তোমাদেরকে তো আমি ডিটেলসটা নিয়ে আসছি, যেটা আমি বলছি সেটা ডিটেলস ক্লাস হবে, তখন কোনো ডাউট থাকবে না। এখন আমি ওভারঅল ওপর বলছি। নেক্সট ইন, ইন কোথায় বসে? কোনো কিছুর মধ্যে বোঝালে, যেমন একটা খাঁচার মধ্যে কোনো একটা পাখি রয়েছে, তাহলে ইন দ্য কেজ। অ্যাট, কোনো কিছুর দিকে বা লক্ষ্য বা নিশানা বা টার্গেট বোঝালে, মানে ওই দিকেই টার্গেট করা হচ্ছে, সেখানে অ্যাট বসে। টু কোথায় বসে? আমি এখান থেকে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, বাজারে যাচ্ছি, বা তোমার বাড়িতে যাচ্ছি, এই যে নির্দিষ্ট জায়গায় যে যাওয়া বোঝাচ্ছে সেক্ষেত্রে টু বসে। আই এম গোয়িং টু স্কুল, টু বসলো। ওভার, কোনো কিছু ওপর দিয়ে চলে গেল। একটা ফক্স লাফ দিল, মানে একটা শেয়াল লাফ দিল আগুনের ওপর দিয়ে, তাহলে আগুন জ্বলছে এখানে, ধরুন এখানে আগুন জ্বলছে, একটা শিয়াল আসলো, যেতে তো হবে, আগুনের ওপর দিয়ে লাফ দিয়ে চলে গেল। এই যে ওপর দিয়ে গেল, ওভার বসবে। আন্ডার, কোনো কিছুর নিচে বোঝালে আন্ডার। অ্যাবভ, অ্যাবভ একটু উপরে, অনেকটা উপরে, মানে যেটা আমাদের মাথার থেকে অনেকটা উপরে থাকে সেখানে আমরা অ্যাবভ, যেমন স্কাই আকাশ অনেক উপরে আছে, অ্যাবভ। বিসাইড, বিসাইড কোথায় বসে? পাশে বোঝালে, আমার পাশেও আছে, বিসাইড। নেক্সট বিসাইডস, এই বিসাইড আর বিসাইডের যে ক্লাসটা তোমাদের দেখাবো একদম ডিটেলসে বুঝিয়ে দেবো কোথায় বিসাইড বসে, কোথায় বিসাইডস বসে। তো বিসাইডস হচ্ছে, এটা ক্ষেত্রেও পাশের ক্ষেত্রে না, এই যে এস যেটাতে আছে সেটা শুধু পাশে বোঝায় না, সেটা কোথায় বসে? সেটা হচ্ছে আমার কাছে নীল মার্কার আছে, লাল মার্কার আছে, ব্লু অ্যান্ড রেড। আমি কি বলবো? আমার কাছে শুধু লাল মার্কারই নেই, নীল মার্কারও আছে, মানে আমার কাছে যে শুধু এটার সাথে সাথে এটাও আছে, সেইটা বোঝানোর জন্য বিসাইডস আছে। আমি ডিটেলস ক্লাসে একদম তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বিটুইন, দুজনার মধ্যে বোঝালে বিটুইন হয়। অ্যামং, অনেকজনের মধ্যে, মানে আমি চকলেট অনেকজনের মধ্যে ডিস্ট্রিবিউট করব, সেখানে অ্যামং বসবে। ইনটু, বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো, একদম বাইরে থেকে যখন ভেতরে প্রবেশ করবে রানিং অবস্থায় ইনটু, বা ঘরের মধ্যে তুমি পাইচারি করছো, হেঁটে যাচ্ছ, সেখানেও ইনটু। ডিটেলস ক্লাসে আমি উদাহরণ দিয়ে বোঝাবো। বাই, বাইটা কোথায়? পাশে বোঝালে, ঠিক আছে, অথবা কোনো কিছু দ্বারা বোঝায় বাই। ভয়েস চেঞ্জে আমরা বাই দেখতে পাই, দেখাবো বাইয়ের ক্লাসটা দেখাবো তখন। উইথ, উইথ হচ্ছে সাথে। এই যে বাই আর উইথ কোথায় বসে সেটাও খুব ভালো মতো বুঝিয়ে দেবো, মানে কোনো কিছু বস্তুর দ্বারা বা মানুষের দ্বারা কোথায় বাই বসে, কোথায় উইথ বসে, ডিটেলস ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এগুলো নিয়ে। আউট অফ, আউট অফ মানে ভেতর থেকে বাইরে। একটু আগে আমরা কি দেখলাম? বাইরে থেকে ভেতরে, ইনটু ভেতর থেকে বাইরে, আউট অফ। নেক্সট দেখো ইন ফ্রন্ট অফ, মুখোমুখি, তোমরা আমার মুখোমুখি রয়েছে না, একদম সোজাসুজি সামনে রয়েছে, ইন ফ্রন্ট হবে। বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে, বিহাইন্ড দ্য সিন। ফর কোথায় বসে? ফর, ফর মানে কি? জন্য, তাই তো।
কিছু সময় ধরে কোনো একটা কাজ চলছে, ফর বসবে। আর কোনো একটা সময় থেকে কাজটা শুরু হয়েছে, সেখানে সিন্স বসবে। যেমন আমি এখানে ক্লাসটা ধরো সকাল 6টা থেকে শুরু করেছি, তাহলে কি বসবে? সিন্স 6 AM। কিন্তু আমি যদি বলি 6 ঘন্টা ধরে আমি পড়াচ্ছি, তখন আমি কি বলবো? ফর 6 আওয়ার্স। নেক্সট দেখো অফ। অফ হচ্ছে একটা সম্পর্ক বোঝায়, যেমন দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে প্রাইম মিনিস্টারের একটা সম্পর্ক আছে, তাহলে অফ কোথায় বসে? সম্পর্ক বোঝানোর জন্য। নেক্সট দেখো ফ্রম। ফ্রম কোথায় বসে? থেকে বোঝালে, থেকে। আমি নবদ্বীপ থেকে আসছি, আই এম কামিং ফ্রম নবদ্বীপ, ঠিক আছে? ফ্রম হচ্ছে থেকে। আর উইদিন হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দেবো, উইদিন 2 মিনিটস, কিছু সময়ের মধ্যে। তো এই ছিল একটা বেসিক্স তোমাদের আলোচনা। এবার ডিটেলস ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই জিনিসগুলো নিয়ে। এক একটা ক্লাসে আমি 4টে-5টা করে নিয়ে আসবো। এবং টপ 22 আমাদেরকে করতে হবে প্রিপোজিশন। আমরা প্রিপোজিশন এক্সপার্ট হয়ে যাব, প্রিপোজিশনে ভুল আমাদের হবে না। অনেক জ্ঞানী জ্ঞানী ছেলেপেলে আছে যারা গ্রামারে দক্ষ, কিন্তু প্রিপোজিশনে গন্ডগোল করে ফেলে। কোন প্রিপোজিশন কোথায় বসবে, এই ডিটেলস ক্লাসগুলো আমরা করব এবং একটু টুকে নেব। প্রিপোজিশন নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না, আমি কথা দিচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত এবং প্রত্যেকটা পার্টের ভিডিওটা কিন্তু দেখতে হবে, তাহলে প্রিপোজিশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, আজকে আমাদের আলোচনা হচ্ছে অন নিয়ে। অন কোথায় বসে? আমি প্রথমেই বললাম, কোনো সারফেস যখন টাচ করে থাকবে, কোনো একটা জিনিস ওপরে কোনো একটা জিনিসের রয়েছে, মানে টেবিলের ওপরে বলটা রয়েছে বা পেনটা রয়েছে, কিছু একটা রয়েছে, টেবিলকে তো ছুঁয়ে রয়েছে, স্পর্শ করে রয়েছে, তাহলে কোনো কিছুর ওপরে স্পর্শ করে থাকলে আমরা অন বসাবো। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। নেক্সট দেখো ডে এবং ডেট। কোনো যে সমস্ত ডে বসে, মানে যে ডেগুলো, যেমন সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, এই যে ডেগুলোর আগে আমরা সবসময় অন বসাবো। অন সানডে, অন মনডে। নেক্সট দেখো ডেট। ডেটের আগেও কিন্তু অন বসে। অন 31 ডিসেম্বর। তোমাদেরকে মোটামুটি এই যে ক্যালেন্ডারে আমি একটা জিনিস নিয়ে এসেছি, ক্যালেন্ডারটা তোমাদেরকে ফলো করতে হবে। আমরা ক্যালেন্ডার থেকে কি কি জিনিস জানতে পারি বলো তো? ক্যালেন্ডার, একটা যে ক্যালেন্ডার আসে, সেখানে আমরা কি কি জানতে পারি? ক্যালেন্ডার থেকে আমরা ইয়ার জানতে পারি, ইয়ার মানে কোন বছর বা কোন ইয়ার। আমরা মান্থ জানতে পারি, কোন মাস। আমরা ডে জানতে পারি, কোন দিন। আর আমরা ডেটও জানতে পারি, মানে কোন ডেটে আছে। তাহলে একটা ক্যালেন্ডার থেকে এই 4টে জিনিস, এছাড়াও আমরা দশক, শতাব্দী, এই জিনিসগুলো মোটামুটি একটা ধারণা করতে পারি। কিন্তু মেন যে 4টে জিনিস পাই সেটা হচ্ছে বছর বা ইয়ার, মান্থ, ডে আর ডেট। এই যে 4টে অংশ আছে, এটাকে তুমি 2টো খণ্ডে ভাগ করো, তাহলে ওপরে কি পেলা? ইয়ার আর মান্থ। তাহলে ইয়ার আর মান্থের আগে আমরা ইন বসাবো, আর ডে আর ডেট এগুলোর আগে সবসময় অন বসাবো। আমি যখন ইন দেখাবো তোমাদেরকে, তখন জিনিসটা বলে দেবো আর একবার। তো ক্যালেন্ডারের 4টে জিনিসের মধ্যে ইয়ার আর মান্থ, মানে বড় বড় জিনিস দুটোর আগে ইন বসবে, আর ছোট যে দুটো মানে দিন বা ডেট, তার আগে অন বসবে। এটা লিখে নাও, মুখস্থ করে নাও, ভুল হবে না, নাহলে কিন্তু খুব ভুল হয়। আমরা যে সেন্টেন্সগুলো লিখি, কত যে আমরা ভুল করি, কোথায় কি বসবে আমাদের কনফিউশন হয়। কোনো কনফিউশন থাকবে না, একটু নোট করতে হবে, একটু বুঝে নাও, বারবার দেখো, নাহলে কথাগুলো বারবার শোনো। তাহলে আমরা পেয়ে গেলাম সারফেস, ডে, ডেট। নেক্সট দেখো কোনো একটা সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা বসাবো অন দ্য সাবজেক্ট। কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে অন দ্য সাবজেক্ট, কোনো একটা সাবজেক্টের বিষয় নিয়ে আমাদের কথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা অন দ্য সাবজেক্ট। দেখো এবার আমাদেরকে বুঝতে হবে, এগুলো তো একটা বেসিক প্রিপোজিশন, অন কোথায় কোথায় বসে এগুলো আমরা জানলাম, মানে এই জিনিসগুলো আমাদের সেন্টেন্সে প্রচুর আসে। কিন্তু একটা জায়গা আমাদের খুব সমস্যা করে, সেটা কোথায়? সেটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। এই জায়গাটাতেই আমরা এত ভুল করি, কোনটার সাথে যে কি বসবে, বা একটা জিনিসের সাথে কতগুলো ফিক্সড প্রিপোজিশন বসে, এই নিয়ে হয়ে যায় আমাদের মাথা খারাপ। মাথা খারাপ হবে না। আমি প্রত্যেকটা প্রিপোজিশনের সাথে যে কটা ফিক্সড আছে, ফিক্সড প্রিপোজিশন যেগুলো ইউজ হয়, আমি সেগুলো নিয়ে আসছি। প্রত্যেকটা জিনিসের সাথে আমি ফিক্সড প্রিপোজিশনগুলোও আনবো, যার বাইরে আর তুমি পাবে না কোথাও, বা যেগুলোর ইউজ সর্বাধিক। ফিক্সড প্রিপোজিশন অ্যাগ্রি, অ্যাগ্রি অন, সবসময় অ্যাগ্রির সাথে অন, এই ফিক্সড প্রিপোজিশনটাই বসবে। তাহলে অ্যাগ্রি অন, যেরকম আই অ্যাগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, মানে আমি তোমার সাথে অ্যাগ্রি করছি এই পয়েন্টে, মানে তোমার এই যুক্তিতে আমি তোমাকে সাপোর্ট করছি, বা আমি তোমার সাথে অ্যাগ্রি করছি, সেক্ষেত্রে আমরা অ্যাগ্রি অন বসাবো। মানে অ্যাগ্রির সাথে অন হচ্ছে ফিক্সড প্রিপোজিশন।
নেক্সট দেখো অ্যাটাক অন, কারোর ওপরে অ্যাটাক করছে, সেই অ্যাটাক যখনই আসবে না একটা সেন্টেন্সে, অ্যাটাকের সাথে সামনেই তুমি একটা প্রিপোজিশন পেয়ে যাবে, সেটা হচ্ছে অন। দ্য এনিমিজ অ্যাটাকড অন আওয়ার আর্মি, তাহলে এনিমি অ্যাটাক করেছে আমাদের আর্মির ওপর। বেসিক সেন্সে আমরা জানি অন মানে ওপর বোঝায়। এবার অ্যাটাকড, অ্যাটাক এই কথাটার সাথে কিন্তু অন ফিক্সড প্রিপোজিশনটা বসে। নেক্সট লিভ অন, কোনো কিছুর ওপর বেঁচে থাকা, মানে কোনো কিছুর ওপর নির্ভর করে বেঁচে থাকা। যেমন গরু বেঁচে থাকে কিসের ওপর নির্ভর করে? ঘাস, গরু ঘাস খায়, তাহলে ঘাসের ওপর ডিপেন্ড করে সে বেঁচে থাকছে, সেক্ষেত্রে আমরা কি করব? লিভ অন। দ্য কাউ লিভস অন গ্রাস, তাহলে কাউ বেঁচে থাকছে ঘাসের ওপর, মানে ঘাস খেয়েই বেঁচে থাকে, তাই ঘাসের ওপর নির্ভর করেই তার বেঁচে থাকা। নেক্সট দেখো প্রাইড অন, কোনো কিছুর ওপর প্রাইড, যেমন আই প্রাইড মাই সেলফ অন মাই কান্ট্রি, মানে আমি নিজেকে গর্ব অনুভব করি, মানে আমি নিজে গর্ব অনুভব করি আমার দেশের ওপর, আমার কান্ট্রির ওপর। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রাইড অন। কিছু ওয়ার্ড কিন্তু থাকবে, সেক্ষেত্রে তুমি ফিক্সড প্রিপোজিশন যেমন এই কিছু ওয়ার্ড আছে তার সাথে অন যেমন পাবে, আবার ইনের ক্ষেত্রেও পেতে পারো, অ্যাটের ক্ষেত্রেও পেতে পারো। দেখাবো ক্লাসগুলো যখন করবে তোমরা দেখতে পাবে, কিন্তু তোমাদের কিন্তু এই যে কটা জিনিস পাওয়া যায় সে কটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই ফিক্সড প্রিপোজিশন মুখস্থ রাখা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু ক্লাসগুলো করো, জিনিসগুলো দেখো, বারবার প্র্যাকটিস করো, দেখবে জিনিসগুলো আর ভুল হচ্ছে না। বেস্ট অন, তাহলে কোনো কিছুর ওপর বেস করে রয়েছে, সেক্ষেত্রে আমরা বেস্টের সাথে সবসময় অন বসে, বেস্ট অন। নেক্সট আরও কিছু জিনিস রয়েছে রিলাই অন, কোনো কিছুর ওপর নির্ভর করে থাকা, সেখানে রিলাই এই ওয়ার্ডটার সাথে আমাদেরকে অন বসাতে হবে। নেক্সট প্লে অন, তাহলে প্লে অন কথাটা কোথায় ব্যবহার হয়? যেমন কোনো একটা বাদ্যযন্ত্র বাজানো, সেক্ষেত্রে কিন্তু আমরা প্লে কথাটা ব্যবহার করি, যেমন ভায়োলিন বাজাচ্ছে, ঠিক আছে? তো বিভিন্ন বাদ্যযন্ত্র যেগুলো বাজানো হয় সেক্ষেত্রে আমরা প্লে ওয়ার্ডটা ইউজ করি, ভার্ব প্লে। তো এই প্লের সাথে আমাদেরকে অন বসাতে হবে, তাহলে প্লে অন, রিলাই অন। আচ্ছা নেক্সট দেখো আরেকটা জিনিস যেটা আমাদেরকে যদি টেলিভিশনে দেখতে পাওয়া যায়, বা আমাদের কথা যদি টেলিভিশন বা রেডিওতে দেখতে পাওয়া যায়, বা কারোর কথা যদি রেডিওতে শুনতে পাওয়া যায়, বা টেলিভিশনে কাউকে যদি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অন বসে। টেলিভিশন বা রেডিওর ক্ষেত্রে দেখো ইউ ক্যান হেয়ার মাই ভয়েস অন দ্য রেডিও, তুমি আমার ভয়েস শুনতে পাবে রেডিওতে, আমি ফেমাস হয়ে গেছি, আমাকে নিয়ে সবাই সব কিছু জানতে চাইছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই টেলিভিশন বা রেডিওর মধ্যে কোনো কিছু যদি শোনার বোঝায় তখন আমরা অন বসাবো। ইউ ক্যান হেয়ার মাই ভয়েস অন দ্য রেডিও। বুঝতে পারছো? খাতায় কিন্তু নোট করতে হবে। তো এটা তো বুঝলে। নেক্সট দেখো আরেকটা হচ্ছে লেফট রাইট, ডান দিক বা দিক। অন ইয়োর লেফট বলে না, অন ইয়োর লেফট, অন ইয়োর রাইট, সেক্ষেত্রে কিন্তু অন বসে। দ্য থার্ড ডোর অন ইয়োর লেফট অথবা অন ইয়োর রাইট, মানে কাউকে ধরো বলা হচ্ছে এই যে থার্ড ডোর, তৃতীয় দরজাটা তোমার ডান দিকে অথবা তোমার বাঁ দিকে, অন ইয়োর লেফট, অন ইয়োর রাইট। ফ্লোর, কোনো একটা বিল্ডিংয়ের ওপরে যদি কোনো একটা ফ্লোর থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা অন বসাবো, অন দ্য ফ্লোর, অন দ্য থার্ড ফ্লোর, অন দ্য সেকেন্ড ফ্লোর, অন দ্য ফোর্থ ফ্লোর। শুনেছি না আমরা এই ওয়ার্ডগুলো, আমরা শুনেছি, আমরা কিন্তু এইসব কানে আমাদের আসে, কিন্তু জিনিসগুলো অতটা বুঝি না। তো আমাদের এবার বুঝতে হবে, খাতায় নোট করতে হবে, আমরা আর ভুল করার সেই ইয়েতে নেই। আমরা ক্লাসগুলো করব, প্রিপোজিশনের 4-5টা ক্লাস পরপর ভিডিওগুলো দেখব, প্রিপোজিশন খতম, প্রিপোজিশন নিয়ে আমাদের কোনো টেনশন নেই, আমরা জানি কোন প্রিপোজিশন কোথায় বসে। ক্লাসগুলো দেখতে হবে, খাতায় নোট করতে হবে। তাহলে মাই অ্যাপার্টমেন্ট ইজ অন দ্য থার্ড ফ্লোর, তাহলে আমার অ্যাপার্টমেন্ট হচ্ছে থার্ড ফ্লোরের ওপরে। বেসিক সেন্সে অন মানে ওপরে বোঝায়, ব্যাপারটা সেই ওপরেই বোঝাচ্ছে, তাহলে অ্যাপার্টমেন্টের ওপরে অন। নেক্সট দেখো পাবলিক ট্রান্সপোর্ট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বিভিন্ন যে পাবলিক ট্রান্সপোর্ট আছে, যে যানবাহনে করে তুমি যাও, বাসে করে যাও, বিভিন্ন গাড়িতে কারে করে যাও, বিভিন্ন ট্রেনে যাও, এই যে ট্রান্সপোর্টগুলো ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তুমি অন বসাবে। যেমন আই ফরগট মাই ফোন, আমি আমার ফোন হারিয়ে ফেলেছি,
আমরা বাসে করে যাচ্ছিলাম, তা বাসের ওপরেই ফেলে চলে এসেছি। এই যে বাসের ওপরে ফেলে চলে আসলাম, সেক্ষেত্রে অন বসবে। এটা ভাবার কারণ নেই স্যার বাসের ওপরে মানে কি আমরা বাসের ছাদে ফেলে আসলাম, বিষয়টা তা নয়। তুমি বাসের ভেতরে ছিলে, বাসের মধ্যে তুমি ফেলে দিয়ে এসছো, তাহলে সেক্ষেত্রে অন বসবে। তাহলে আমরা কি বসাবো? আই ফরগট মাই ফোন অন দ্য বাস, অথবা অন দ্য ট্যাক্সি, অথবা অন দ্য ট্রেন। বোঝা গেল? তাহলে ট্রান্সপোর্টগুলোর ভেতরে আমরা অন বসাবো। এই পুরো অনের ক্লাসটা তোমরা একদম আশা করি তোমরা নোট করেছো। নোট না করলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না, খাতায় লিখে রাখতে হবে, একবার দেখতে হবে, পড়তে হবে। আর এই যে তোমাদের অনের ওপর বেসিক যে ক্লাস, যেটা আমি তোমাদেরকে বোঝালাম, বেসিক না, এটা বেসিক টু অ্যাডভান্স, কারণ আমাদের এখানে ফিক্সড প্রিপোজিশন রয়েছে। এই কয়েকটা করে ফেললে অন নিয়ে আমাদের আর চিন্তা নেই। এই ফিক্সড প্রিপোজিশন এই কটার বাইরে আর কিছু বসে না। বসলে দু একটা থাকবে যেগুলো তোমরা সেরকম ইউজ করতে, মানে সেরকম ইউজে আমাদের আসে না, মানে আমাদের ডেইলি লাইফ অথবা আমাদের ইংলিশের ক্ষেত্রে সেরকম ইউজ নেই। এই কটা জিনিসে আমাদের জানতে হবে, অন নিয়ে চিন্তা নেই। নেক্সট ক্লাসগুলোতে কিন্তু আমি এরকমই এক একটা প্রিপোজিশন নিয়ে আসবো, একদম ডিটেলস বিস্তারিত আলোচনা হবে। আমার ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। আমি ওভারঅল একটা তোমাদের বলে দিয়েছি, বিস্তারিত ক্লাসগুলো কিন্তু মিস করবে না, মিস করলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে না। নেক্সট ক্লাসে দেখা হবে। যারা ভিডিওটা দেখেছো, নেক্সট ক্লাসে কিন্তু দেখতেই হবে। প্রিপোজিশনের 4টে কি 5টা ক্লাস আসবে, ভালো করে দেখো, প্রিপোজিশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। নেক্সট আমি তোমাদের এই টপিকগুলো বোঝানোর পরে আমি প্র্যাকটিস সেট করাবো প্রচুর, তখন তোমরা আরও ডাউট ক্লিয়ার করতে পারবে। সবাই খুব ভালো থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। চলো।